চট্টগ্রাম মহানগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে সাথে রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাশ্রমে খাল খনন এবং পরিষ্কার কর্মসূচি শুরু করেছেন। ইতিপূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিণ বাকলিয়ায় এই যে বীরজা খাল খনন কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। আজকে চট্টগ্রাম মহানগর বিএনপির কাঠটলি শাখার উদ্যোগে উত্তর কাঠটলির নাজির খাল এবং যে কালীরছড়া খাল দুটি খনন কর্মসূচি শুরু করেছেন। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন আমরা তাদের সাথে কথা বলবো কিভাবে এই খাল খনন কর্মসূচি সফল করবেন। খাল খনন কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতি একটি অন্যতম অধ্যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। এটা সারা বাংলাদেশে উনি করেছেন কৃষির উন্নয়নের জন্য, পানি নিষ্কাশনের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য, জীবিকা সব কিছু কিন্তু অনেকটা এখানে নির্ভর করছে। সুতরাং খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, অবশ্যই চট্টগ্রাম মহানগরীতে বড় সমস্যা আছে পানি নিষ্কাশনের, সেটা অবশ্যই সমাধান প্রথম দায়িত্ব। সাথে সাথে খালের সাথে খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো হবে, খালের দুপারে যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার একটা বিষয় আছে এখানে। তাছাড়া খাল, অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে, তাদের দৈনন্দিন জীবনে খালের সাথে সম্পৃক্ততা আছে। সারা বিশ্বে তাই, কিন্তু নদীর পারে খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে। চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন। এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে। চট্টগ্রামে ৬,০০০ থেকে 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তো আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনও ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না? যেটা বিগত দিনে ছিল না। আমরা আশা করি চট্টগ্রাম ডক্টর শাহাদাতের নেতৃত্বে আমরা একটা চট্টগ্রামকে আবার বাংলাদেশের প্রধান শহর হিসাবে আমরা ফিরে পেতে চাই। রহমান সাহেব যেভাবে স্বেচ্ছায় শ্রম দিয়ে খাল খননের যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা কিন্তু আজকে চট্টগ্রাম মহানগরের মাধ্যমে পুনঃপ্রবর্তন হয়েছে। এটা স্বেচ্ছায় এই যে আজকের খালগুলো হচ্ছে সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এটা দায়িত্ব নিয়েছে। 1 কোটি টাকার মতো তারা দায়িত্ব নিয়ে তারা করছে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে করছে, কিন্তু সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায়। এটা আবার পাবলিক প্রাইভেট যে একটা কোঅপারেশন, তার একটা নতুন নিদর্শন। এটাই বিএনপির রাজনীতি ছিল। অতীতে যারা ছিল তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে ইনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। তো আজকে আমরা যেটা চিন্তা করছি, আমরা যেগুলো আপনারা দেখেছেন এর মধ্যে যে নালার উপর, খালের উপর অবৈধভাবে আগেকার যারা দায়িত্বে ছিল, মেয়র অথবা সিডিএর যারা চেয়ারম্যান ছিল, তারা এগুলি করেছে, এগুলো আমরা ভেঙে দিয়েছি। এবং আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব, এবং সেই অভিযান চলতে থাকবে। এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ উপহার দিই। তো 57টা খালের মধ্যে 36টা খাল সিডিএ করছে, সিটি কর্পোরেশন মাত্র 1টি খাল করছে, সেটা বারোপাড়া খাল।
আরও প্রায় 20-21টা খাল রয়ে গেছে। তো এগুলো পার্মানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পার্মানেন্ট সলিউশন চাই। এখন আমরা যেগুলো করছি সামনে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি। তো আমার একটা প্ল্যান আছে, আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। এই খালের খননের নামে তারা প্রায় কয়েক কোটি টাকা এখান থেকে কাঠপুলি খাল থেকে নিয়ে গেছে। তারা 1 টাকা খরচ করে না। বিগত 17 বছর দেখলাম তারা কোনো খালের উদ্যোগ নেই। আমরা কি করছি, জনগণের সাথে বসছি। জনগণ আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর আমাদের সাথে এই বিভিন্ন সমস্যার কথা বলছে। সমস্যাটা বলছে যে নাজির খাল আর ছড়াল খাল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমরা চিন্তা করতেছি সিটি কর্পোরেশনের মধ্যে এত বাজেট নেই, সব লুটপাট করে নিয়ে গেছে। আমরা কি করলাম, উত্তর কাটলে বিএনপির থেকে আমরা সবাই নিজেরা টাকা পয়সা 1 টাকা থেকে অধিক টাকা দিয়ে আমরা ফান্ড কালেক্ট করে আমরা প্রায় 1 কোটি টাকার উপরে এই 2টা খাল আমরা খনন করব ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে। সেখানে আমাদের প্রায় 700 জন শ্রমিক কাজ করবে এবং আমাদের এই স্ক্যাবারটা দেখছে যে এই স্ক্যাবারটার ড্রামটা এগুলি সব আমরা নিজেদের অর্থায়নে আমরা করতেছি। আমরা জিয়াউর রহমানের এই কালজয়ী কর্মসূচিকে পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব মাধ্যমে এই জাতিকে পৃথিবীর মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আবার নতুন গান্ধীকে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে গর্বের সাথে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছে ডাক্তার শাহাদাত হোসেন এই চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে এই খাল খনন কর্মসূচি, পাহাড় কাটা বন্ধ করতে হবে, খাল খনন কর্মসূচি অব্যাহত রাখতে হবে, পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে হবে, নিজের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। আপনি আপনার ঘরের আঙ্গিনায় আপনার ময়লাগুলো আপনি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন, আপনি নালায় ফেলবেন না, কোনো খালে ফেলবেন না। চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক নগরী, কিন্তু বিগত ফেসিবাদ সরকার এই চট্টগ্রামের সমস্ত খাল, নালা, নর্দমা ভরাট করে দিয়ে মার্কেট নির্মাণ করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা দোকানপাট নির্মাণ করেছে, নিজেদের সাথে খাল দখল করে নিয়েছে। আজকে আর মেয়র সমস্ত সব কিছু উদ্ধার করে আজকে চট্টগ্রামে খাল খননের কর্মসূচি শুরু করেছে, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের যে বিএনপি কর্তৃক যে উদ্যোগটি নেওয়া হয়েছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে 2টি খাল খনন কার্যক্রম উদ্বোধন, সেটির জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এক্ষেত্রে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সকল সহযোগিতা দরকার আমরা সম্পূর্ণরূপে সেই সকল সহযোগিতা করব। শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর বিএনপি উত্তর কাট্টালী ওয়ার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তার জন্য আমার ব্যক্তিগত দলের পক্ষ থেকে জানাই সরকার অভিনন্দন ও শুভেচ্ছা। বিএনপির পক্ষ থেকে আজকের এই মহৎ প্রকল্পে বিশেষ করে ডক্টর শাহাদাত এবং যে আমাদের এই ওয়ার্ডের নেতৃবৃন্দরা স্বেচ্ছায় শুরু করেছেন এবং 90 লক্ষ টাকা একটি বিরাট অঙ্ক খরচ করে এই খাল খনন কর্মসূচি শুরু করেছেন, তাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, এই ধরনের আমি মনে করি বিএনপির যুবদল, ছাত্রদল আমরা সবাই মিলে চট্টগ্রামকে যেই সব খাল আমরা খাল খনন করতে পারবো, আমি মাননীয় সিটি কর্পোরেশন মেয়রকে অনুরোধ করব আমাদেরকে নিয়ে একটি মনিটরিং সেল করে আমরা যেন কি করতে পারি, বিশেষ করে মেয়র সাহেবকে সহযোগিতা করতে পারি এবং মেয়র সাহেবকে সহযোগিতা করা মানে নিজেকে সহযোগিতা করা। এটা আমাদের নিজের শহর, এই নিজের শহরকে আমাদের সুন্দর রাখতে হবে এবং যে কথা সবসময় বলা হয় প্রাচ্য রানী, এই প্রাচ্য রানী হিসেবে আমাদেরকে এই শহরকে আবার ফিরিয়ে আনতে হবে।